আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাই সুবিধা পাচ্ছে। তা আজকের ভিডিওতে দেখাবো আবাস যোজনা কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন, কিভাবে দেখবেন সমস্ত বিষয় এই ভিডিওতে দেখাবো। ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিই, প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যা গ্রামীণ ও শহরে এলাকায় গৃহহীন এবং আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করে। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের মানুষ বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পায়। তা আমরা দেখব এখানে কিভাবে এই আবাস যোজনার ফর্ম ফিল আপ করবে, কিভাবে আবেদন করব সমস্ত বিষয় এই ভিডিওতে দেখাবো। কেননা এখানে সবকিছু দেখানো হয়েছে ডিটেলসে। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করি। এখানে কিছু ধাপ আছে। ধাপ 1 অফিসিয়াল ওয়েবসাইটে যান। ধাপ 2 মেনুতে আওয়াজ সফট অপশন নির্বাচন করুন। ধাপ 3 রিপোর্ট পেজে যান। ধাপ 4 MIS রিপোর্ট করুন। ধাপ 5 ক্যাপচা কোড এবং সাবমিট করুন। PM আবাস যোজনা গ্রামীণ বেনিফিশিয়ারি ডিটেলস চেক করার জন্য অতিরিক্ত ধাপ গুরুত্বপূর্ণ তথ্য। সমস্ত বিষয় এই ভিডিওতে পাবো। তো আমরা দেখে নিই। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান। প্রধানমন্ত্রী আবাস যোজনা অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আমরা দেখব ধাপ 1 টা। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে PMAYG এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আমরা দেখে নেব। তারপরে ধাপ 2 মেনুতে আওয়াজ সফট অপশন নির্বাচন করুন। প্রথম পেজে গিয়ে আওয়াজ সফট নির্বাচন করব। ওয়েবসাইটের হোম পেজে যাওয়ার পর মেনু বারে আওয়াজ সফট অপশনটি নির্বাচন করুন। এরপর ড্রপ ডাউন করে আমরা নিচের অপশনটি রিপোর্ট করতে পারি। ধাপ 3 রিপোর্ট পেজে যান। রিপোর্ট অপশনটি নির্বাচন করার পর আপনাকে একটি নতুন পেজে পাঠানো হবে যেখানে বিভিন্ন রিপোর্ট এবং তথ্য দেখতে পাবেন। এখানে সোশ্যাল অডিট ভেরিফিকেশনে আমাকে ক্লিক করতে হবে। তা সোশ্যাল অডিট রিপোর্ট এই সেকশনে যান এবং বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশনটি ক্লিক করতে হবে এবং ধাপ 4 আমরা দেখি MIS রিপোর্ট পেজ। MIS রিপোর্ট পেজে পৌঁছানোর পর এখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। আপনার রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করতে হবে। সব নির্বাচন করার পর আমরা এখানে কি করব, এরপর স্কিম বেনিফিশিয়ারি ডিটেলস সেকশনে প্রধানমন্ত্রী আবাস যোজনা নির্বাচন করব। এটা করার পর আমরা সবকিছু নির্বাচন করার পর আমরা দেখব 5th ধাপে কি আছে সেখানে দেখব। 5ম ধাপ ক্যাপচা কোড এবং সাবমিট করুন। ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার গ্রামের সমস্ত লাভার্থীর তালিকা খুলে যাবে। আমরা এগুলো করার পরেই আমাদের যে গ্রামে যতগুলো ঘর আছে সব চলে আসবে। ক্যাপচা কোডটি পূরণ করার পর সাবমিট করার পর আমাদের সবার ডিটেলস সব নাম আমি সামনে দেখতে পারবো। ধাপ 5 ক্যাপচা কোড নির্বাচন করে এগুলো আমরা দেখতে পারি স্ট্যাটাস এবং প্রকল্পের আওতায় কত বাড়ি পেয়েছে সবকিছু দেখতে পারবো। যদি আপনার কাছে PMAY রেজিস্ট্রেশন নাম্বার থাকে তবে আপনি সরাসরি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাক হোল্ডার মেনু থেকে AIEAY PMG বেনিফিশিয়ারি অপশনটি নির্বাচন করে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করুন। অনেকের রেজিস্ট্রেশন নাম্বার করা আছে, আমরা জানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সব দেখতে পারবো। এর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে অ্যাডভান্সের সার্চে গিয়ে আমরা এই নাম্বারটা বার করতে পারি। আপনার আবেদন করা তথ্য সঠিক কিনা যাচাই করার জন্য সমস্ত তথ্য সাবধানে পূরণ করুন। সেটা চেক করার জন্য উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন এবং ভবিষ্যতে প্রয়োজন হলে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। একটা প্রিন্ট আউট আমাদের নিয়ে নেওয়া দরকার। যদি কোনো সমস্যা হয় বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় PMAY টোল ফ্রি নাম্বার এখানে দেখতে পাচ্ছি। আমরা এই নাম্বারটাতে 180011164446 এই নাম্বারে যোগাযোগ করতে পারি এবং বা আমরা মেলে সাপোর্ট pmg@gov.in এখানে গিয়ে আমরা চেক করতে হবে। এভাবে আপনি সহজেই পশ্চিমবঙ্গ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস চেক করতে পারেন এবং আপনার আবেদন বর্তমান অবস্থায় কারেন্ট অবস্থায় কী আছে সে সম্পর্কে আমরা জানার সুবিধা পেয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং আমার চ্যানেল থেকে সরকারি সুযোগ সুবিধা এবং ওয়েবসাইটের বিষয় সমস্ত বিষয় এই চ্যানেল থেকে পাবেন। তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা খুব ভালো কাটুক। ধন্যবাদ।